নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে নাম্বার 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও নির্দেশ মতো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন নাম্বার 1, একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি ড্যাশ হয়। একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি ছোট হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ছোট। চলো পরের প্রশ্ন নাম্বার 2, 13/17 এর সমতুল্য ভগ্নাংশের লব 169 হলে হর কত হবে? তো এখানে সঠিক উত্তর হবে 221। তাহলে সঠিক উত্তর 221। নাম্বার 3, 10টি সমান খোপকে 1 ধরলে একটি খোপের মান কত? তাহলে একটি খোপের মান 1/10। নাম্বার 4, 3 বর্গের বর্গ কত হবে? দেখো 3 বর্গ 9 স্কোয়ার, তাই 9 গুণ 9 অর্থাৎ 81। তাহলে সঠিক উত্তর হবে 3 বর্গের বর্গ 81। নাম্বার 5, 4.50 ও 4.5 দুটি পৃথক সংখ্যা, ঠিক না ভুল? 4.50 ও 4.5 দুটি পৃথক সংখ্যা, ভুল। নাম্বার 6, 1003.015 এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? 5/1000 অর্থাৎ 5 সহস্রাংশ। নাম্বার 7, ঠিক না ভুল 3/9 সমান 9/3? তো এটা ভুল। চলো পরের পেজে পরের প্রশ্ন নাম্বার 8, 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তো 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে সঠিক উত্তর হবে 10/2। নাম্বার 9, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর সমান রুট ক্ষেত্রফল একক, সত্য না মিথ্যা লেখো। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান রুট ক্ষেত্রফল একক, বাক্যটি সত্য। নাম্বার 10, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 64/108। তো এখানে সঠিক উত্তর হবে 16/27। নাম্বার 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন নাম্বার 1, 24/33, তাই 24 আর 33কে কাটাকুটি করলে হবে 8/11। এরপর সঠিক উত্তরগুলো দেখে নাও। 40/55, তাহলে এই খোপে 55 হবে। -/66 অর্থাৎ 48/66। নাম্বার 2, কোন একটি বাড়ির 1/7 অংশ রং করা বাকি আছে, বাড়িটি কত অংশ রং করা হয়েছে? তাহলে রং করা হয়েছে বাড়িটি 1 - 1/7, তাহলে এখানে সঠিক উত্তর হবে 6/7 অংশ। নাম্বার 3, খেলার মাঠে তোমাদের শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? তো দেখে নাও। প্রথমে ছাত্র ছিল 13 গুণ 13 অর্থাৎ 169 জন। পরে ছাত্র রইল 10 গুণ 10 সমান 100 জন। তাহলে ছাত্র চলে গেল 169 বিয়োগ 100, তাহলে এখানে বিয়োগ করলে হবে 69 জন। চলো পরের প্রশ্ন নাম্বার 4, একটি আয়তাকার মাঠের পরিসীমা 300 সেন্টিমিটার ও প্রস্থ 50 সেন্টিমিটার। মাঠটির দৈর্ঘ্য কত? দেখো মাঠটির দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ 2 বিয়োগ প্রস্থ। পরিসীমার মান 300, তাহলে 300/2 বিয়োগ প্রস্থের মান 50, তাহলে বিয়োগ 50। 2 দিয়ে 300কে কাটলে হবে 150 অর্থাৎ 150, তাহলে 150 বিয়োগ 50। 150 থেকে 50 বিয়োগ করলে হবে 100 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন নাম্বার 5, মান নির্ণয় করো 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। তো এখানে সঠিক উত্তর হবে 21। চলো পরের প্রশ্ন নাম্বার 3, প্রশ্নগুলির উত্তর দাও। 4 গুণ 3 সমান 12। প্রথম প্রশ্ন নাম্বার 1, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন পার্কটির পরিসীমা আগের চেয়ে কত বেশি হবে? আয়তাকার মাঠের পার্কটির ধার ও প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে নতুন পার্কটির পরিসীমার আকারের তুলনায় বেশি হবে, অর্থাৎ 2 গুণ 4 সমান 8 মিটার।
চলো পরের প্রশ্ন নাম্বার 2। হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিন 1/4 অংশ, দ্বিতীয় দিন 1/12 অংশ ও তৃতীয় দিনে 4/7 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে এবং কত অংশ কাজ বাকি আছে? তো অঙ্কটা প্রথমে যোগ করলে সঠিক উত্তর হবে তোমার 19/21। চলো তাহলে কাজ বাকি আছে 1 বিয়োগ 19/21 বিয়োগ করলে হবে তোমার 2/21। চলো পরের প্রশ্ন নাম্বার 3। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির পরিসীমা কত? তো এই পার্কটির প্রথমে বাহু দৈর্ঘ্য বার করতে হবে। তো বাহু দৈর্ঘ্য হলো সঠিক উত্তর হবে 32 মিটার এবং তার পরিসীমা হচ্ছে 4 গুণ একটি বাহু দৈর্ঘ্য, তাই 4 গুণ 32 সমান 128 মিটার। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের একটি নতুন প্রশ্নপত্র সেট। তো এই প্রশ্নপত্র সেটগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো হলে ভিডিও লাইক দিয়ে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।